এ হলো এক এমনই সবজি যে কেউ খেতে চায় না আমার বাড়িতে। তো আমি ভাবলাম এটা দিয়ে কি করা যায়? হুট করে আইডিয়া আসলো যে না এটা দিয়ে আজকে একটা দুর্দান্ত জিনিস বানাবো। আমার বাড়ির মতন যদি তোমাদেরও এরকম বাড়িতে কেউ থাকে যারা মূলো খেতে ভালোবাসে না, এই পদ্ধতির মানিও তাহলে অবশ্যই সবাই সে চেটেপুটে খাবে। তাই জন্যে সবাইকে না জানিয়েই বানিয়ে ফেললাম। দেখি কি করে না খেয়ে পারে। কারণ ধরতেই তো পারবে না। মূলোটাকে ছাড়িয়ে গ্রেডারের মধ্যে ভালো করে ঘষে নিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে নেব। চলো, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার জিরে ফোড়ন দিয়ে নিলাম, তারপরে আদা আর লঙ্কাটা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে নেব। এরপরে আমি মশলাটার মধ্যে অ্যাড করে নিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। তারপরে কুড়িয়ে রাখা মূলোটাকে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে দেবো ওর মধ্যে কিছু পরিমাণ হলুদটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তার মধ্যে নুন, চিনি সব কিছু দিয়ে ভালো করে এবার এটাকে ঢেকে ঢেকে তৈরি করব। এটা একদম কম আঁচে ভাজতে হবে, তাই জন্য আমি একদম সিম করে দিয়েছি, সিম করে ভাজছি। এবার নামানোর সময় হয়ে গেছে, এবার আমি তার আগে দিয়ে নেব কিছুটা গরম মশলার গুঁড়ো। দেখো আমাদের মূলো রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে তোমাদের আমি দেখাবো কি বানাবো। আমি আটাটা মেখে নিয়েছি, ওর মধ্যে মূলোর পুরটা ভরে নিয়েছি, ভরে নিয়ে এই দেখো গরম গরম পরোটা ভেজে দিচ্ছি। এবার তো কেউ ধরতেও পারবে না, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যারা মূলো খায় না বা যেটা খেতে ভালোবাসে না তারাও চেটে চেটে খাবে, কারণ ধরতেই পারবে না এটা কি। আমি তো বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল। তার সঙ্গে ছিল বেগুন পোড়া আর ভাজা, এগুলো দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে।